স্বামী যদি এরপরেও তিনি স্ত্রীর সাথে একসাথে জোর করে থাকেন, এইটা নাকি রেপ, ধর্ষণ, এবং এটাকে আইন করতে হবে, ফৌজদারি আইন হিসেবে তাকে দোষী করা হবে, তাকে শাস্তি দিতে হবে। এই প্রস্তাবনাও তারা পেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে দর্শন খুঁজতে গেছে, আর ধর্ষণকে, পতিতাবৃত্তি, ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে তারা। চিন্তা করে দেখছেন কতটা কন্ট্রাডিক্টরি। আমি তো বলি, যেমন ব্যভিচার, এটা প্রমাণের জন্য কোরআনের 4 জন সাক্ষীর দরকার আছে কিনা? নাই, 4 জন সাক্ষীর দরকার। স্বামী স্ত্রী যখন একান্তে থাকবে, বৈবাহিক সম্পর্কে থাকবে, একজন আরেকজনের অর্ধাঙ্গিনী হবেন, এখন ওই সময়ে যখন স্বামী হয়তোবা তার জৈবিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীকে ডেকেছেন, আহ্বান করেছেন, সেই সময়ে কিভাবে বুঝবে বা কিভাবে প্রমাণ করবে যে নারী এটা অনিচ্ছা ছিল তার, স্বামী জোর করছে, বাধ্য করে তাকে, বিবাহিত বউ হওয়া সত্ত্বেও তাকে বাধ্য করে ধর্ষণ করছে? এটা কিভাবে প্রমাণ করবে? আমার বুঝে আসে না। আপনাদের কি বুঝে আসে? আমার মনে হয় যদি এই প্রস্তাবনাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে হয়, সামাজিকভাবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রী যখন তাদের একসাথে থাকবেন, সৌজন্যমূলক স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে যাবেন, সে অন্তরঙ্গ মুহূর্তে 4 জন করে সাক্ষী আগে ভাগে রেখে দিতে হবে, প্রত্যেক ঘরে মোতায়েন করা লাগবে। তাহলে আপনি তো সাক্ষী ছাড়া, আপনি যদি এটা মামলা হয়, স্ত্রী যদি মামলা করে, প্রমাণ তো লাগবে। তো প্রমাণ আপনি কিভাবে দিবেন? সাক্ষী লাগবে। তাহলে সাক্ষী হিসেবে আগেই পর্নোগ্রাফি যেভাবে করা হয়, 4 দিক থেকে লোকেরা থাকে, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডিরেক্টর, সব কিছু থাকে, এরপরে তারা সেখানে সে রোল প্লে করে থাকে, এটাকে অভিনয় করে সেটাকে তুলে ধরে। বাস্তবিক জীবনে পর্নোগ্রাফি আকারে ঘরের ভিতরে বেডরুমে ঢুকানোর জন্য তারা, আমার মনে হয়, এই হীন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে।